চালকদের তাৎক্ষণিক সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে যুক্ত হতে পারে ANPR প্রযুক্তিও। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। রাজধানীর ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে AI ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিল্যান্স চালুর বড় উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষামূলকভাবে একটি ড্রোনের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। সম্প্রতি এই নতুন পরিকল্পনার কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। ডিএমপি সদর দপ্তরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক সময় ফ্লাইওভারের যানজটের সঠিক কারণ সহজে বা দ্রুত বোঝা যায় না, তাই ড্রোন দিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি দেখে ট্রাফিক নির্দেশনা দেওয়া সহজ হবে। ভবিষ্যতে এতে অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন বা ANPR প্রযুক্তি যুক্ত করে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে বাসের কন্ট্রাক্ট সিস্টেম ও শ্রমিকদের দৈনিক জমার প্রতিযোগিতাকে দায়ী করেন এই পুলিশ কর্মকর্তা। বাস মালিকরা দৈনিক চুক্তিতে গাড়ি দেওয়ায় চালকরা যাত্রী পাওয়ার জন্য যেখানে সেখানে বাস থামান, ফলে পেছনের পুরো রাস্তা ব্লক হয়ে যায়। এই সমস্যা দূর করতে টিকিটিং ও বাস রুট রেশনালাইজেশন যথাযথভাবে বাস্তবায়নের উপর জোর দেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ড্রোনে ভয়েস বা শব্দ ব্যবস্থা থাকায় আইন ভঙ্গকারী চালকদের তাৎক্ষণিক সতর্ক করা যাবে। যেমন ড্রোন থেকে বলা সম্ভব, আপনি যানজট সৃষ্টি করেছেন, সরে যান। ইন্টারনেট ও সার্ভার ভিত্তিক এই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও খরচ রয়েছে। স্বয়ংক্রিয় মামলায় ভুল এড়াতে ডিএমপি বর্তমানে সরাসরি মামলা না দিয়ে প্রথমে ফুটেজ বিশ্লেষণ করে। পুলিশের লক্ষ্য বেশি মামলা দেওয়া নয়, বরং মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সঠিক অভ্যাস করে তোলা। ড্রোন পরিচালনার কারিগরি দক্ষতার জন্য ইতোমধ্যে তেজগাঁও বিভাগে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে উত্তরা বিভাগের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এর আগে শাহবাগ সহ 15টি ট্রাফিক সিগন্যাল AI প্রযুক্তির আওতায় আনা হয়েছে। ড্রোন পরীক্ষার পর যদি কোনো নেতিবাচক দিক না পাওয়া যায়, তবেই এটি স্থায়ীভাবে চালু করা হবে। সম্পূর্ণ নতুন এই প্রযুক্তি মাঠে নামাতে এবং মানুষের অভ্যাস গড়ে তুলতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে ডিএমপি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।